বাঙালি সম্প্রদায়ের লোকরা যেমন নেতাজি সুভাষচন্দ্র বসু দেবতার মতো দেখে এবং দেবতার আসনে রাখে, আমরাও কিন্তু আমার কুচবিহারের মহারাজার ঘরক আমরা দেবতার আসনে রাখি। এই জন্যে কি নেতাজি কি কুচবিহারের মহারাজ এনার সম্বন্ধে যা যা কুমন্তব্য করছে, যদি বিচার হয় বা যদি অ্যাকশন হয় তাহলে দুই পক্ষেই হোক, এইটাই আমার প্রার্থনা। তা না হলে যদি এক পক্ষের বিচার হয় আর এক পক্ষে যদি দেখি হাসে, তাহলে এটা কিন্তু রাজবংশী সমাজ ভালো নজরে দেখবে না, এটা কখনোই মনের থেকে মানিয়ে নেবে না। হয়তো এটার প্রভাব আগামী দিনে ভোটের মাধ্যমে প্রমাণ করে দেবে। যদি গ্রেপ্তার থেকে শুরু হয়, দুই পক্ষের লোক যেন গ্রেপ্তার হয় এবং উপযুক্ত বিচার হয়, সেটা আমি প্রার্থনা করলাম। আজকে রাজবংশী সমাজের মা বোনির ঘর জাগি গেছে। রাজবংশীর জাতলিয়া বিভিন্ন রকম উৎসাহ, রাজবংশী মা বোনির ঘরের চরিত্র নিয়ে মিথ্যা অপপ্রচার করা, এটা যে মানা সম্ভব নয়, সেই জন্য আজকে জায়গায় জায়গায় দেখে যাচ্ছেন বিক্ষোভ এবং থানায় এফআইআর দায়ের। নেতাজি নিয়ে শুধু রাজবংশী সমাজের কিছু লোক না হয়, বাঙালি সম্প্রদায়েরও বহু লোক বহু রকম নেতাজি বিতর্কিত আলোচনা চালে ধরছে। সেগুলোর উপরে কোনো স্টেপ নাই, সেগুলোর উপরে কোনো পদক্ষেপ নাই। নেতাজির মূর্তি ভাঙিল কলকাতার, সেই জায়গায় কোনো ধরপাকড় নাই। আর রাজবংশী সম্প্রদায়ের উপরে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় যে প্রশাসনিক পদক্ষেপটা নিয়েছে, এটার ধিক্ষার জানাম। একটা জাতির উপরে, একটা শ্রেণীর মানুষের উপরে প্রশাসনিক হস্তক্ষেপ, এটা কেউ মানিয়ে নেবে না। একই রাজ্যে বাস করে যাচ্ছি, একই আইন যদি প্রয়োগ হয়, তাহলে কিসের উত্তরবঙ্গ কিসের দক্ষিণবঙ্গ, সর্বস্তরে একই আইন প্রয়োগ হোক। দক্ষিণবঙ্গের জেলার লিডার শ্রেণীর লোক, বামপন্থী সংগঠনের কিছু লোক নেতাজি সম্পর্কে বিভিন্ন রকম ব্যবহার মন্তব্য করে চলছে। উমেন নামত কোনো স্টেপ নাই, কোনো পদক্ষেপ নাই। খালি রাজবংশী সমাজের উপরে কেন হবে? দ্বিচারিতা কেন? আইনের ক্ষেত্রে দ্বিচারিতা কেন? রাজবংশী সমাজ এই দ্বিচারিতার জন্যে আগামী দিনে এই বিজেপি সরকারের উপরে তিক্ততা তৈরি করে দিচ্ছে। সেই তিক্ততা তৈরি না করে এবং সেটা মা বোনিগুলোর ইজ্জত নিয়ে যেমন কথা করছে, ইজ্জত নিয়ে যেমন গালিগালাজ করছে, সেগুলো নিয়ে খুব দ্রুত যাতে সঠিক বিচার হয় এবং সেই লোকগুলো অতি শীঘ্রই যেন গ্রেপ্তার করা হয়। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তথা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে এটি আবেদন। এক পক্ষের উপরে যদি এমন শুরু হয়, তাহলে এটা কিন্তু রাজবংশী সমাজ কখনই মানে নেবে না। সেই মহিলাগুলোর মিছিল দেখিয়া বা মহিলাগুলোর দেখিয়া নিশ্চয়ই বুঝির পাওয়া যাচ্ছে। তো সেই জন্যে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন, সেই বিষয়টা যেন খুব তাড়াতাড়ি এই মহিলাগুলা এবং কুচবিহারের রাজবংশী মানুষগুলা সুবিচার পায়।